ওই কিশোর সাহাবী নবীর এত আদরের অল্প বয়সে, এই যুবক, ওই অল্প বয়সের সাহাবী সালাবা তার নাম। একদিন কোথাও বের হইছে রাস্তা দিয়া, হঠাৎ পাশে একটা বাড়ি, বাড়ির পাশে এক আল্লাহর বান্দি গোসলখানায় গোসল করতেছিল। হঠাৎ করে ওই কিশোর সাহাবী সালাবার নজরটা পড়ে গেছে, ওদিক দিয়ে বাতাসে গোসলখানার পর্দা উঠায় দিছে। আল্লাহর বান্দা সালাবার নজরটা পড়ে গেছে, দেখে একটা মহিলা গোসল করে, চোখে চোখে পড়ে গেছে, তাও ইচ্ছা করে না, নজর পড়ে গেছে, গোসলখানার থেকে বাতাসে কাপড় উড়ায় ফেলছে। কিশোর সাহাবী সালাবা সাথে সাথে ওখান থেকে বিদ্যুতের গতিতে সরে পড়লেন। কিন্তু নবীর দরবারে যাবে, অন্তরের মধ্যে এমন একটা ভয়, পুরো শরীরটা ঝিম খেয়ে গেল। আরে আমি যে একটা চোখ দিয়ে গুনাহ করছি, চোখের জিনা হয়ে গেছে, আমি এখন নবীর সামনে কেমনে যাই? যদি জিব্রাইল আমিন নবীরে জানাই দিয়ে যায় সালাবাই চোখ দিয়া গুনাহ করছে, আমি লজ্জায় কেমনে মুখ দেখাবো? জঙ্গলায় বসে বসে কাঁদতেছে, আল্লাহ মাফ করে দাও, আর বুঝতে পারি নাই, তুমি মাফ করে দাও। প্রতিদিন সকাল বেলা ওখানে পাহাড় থেকে একটু নিচে আইসা আবার পাহাড়ে চলে যায়। এইভাবে যাইতে যাইতে 1 মাসের উপরে গেল গা। সালাবা জঙ্গল পাহাড় ছেড়ে আর আসে না, শুধু কান্না। নবীজি নামাজের পরে বারবার ডানে বামে তাকায়, আমার সালাবা কই, আমার আদরের সাহাবী কই? ওমরের কয় দেখছুনি, কয় দেখি না, অনেকদিন তিনি মসজিদে আসেন না। নবী এবার বলতেছেন, আর কত তালাশ করো সালাবারে, কোথায় পাওয়া যায়? ইখলাসওয়ালা অন্তর সালাবাকে তালাশ করার জন্য নবীর অর্ডারে ওমর রওনা। হাঁটতে হাঁটতে পাহাড়ের কিনারে গিয়া হাজির। এলাকায় দেখে কিছু পাহাড়ের পাশে লোকেরা বকরি চড়ায়, রাখাল। বলে এখানে একটা কিশোর সন্তান দেখছনি? বলে না, দেখি নাই, তবে হ্যাঁ, প্রতিদিন সকাল 9টা থেকে 10টা এই টাইমের মধ্যে পাহাড় থেকে একটা যুবক কিশোর এখানে আসে, আইসা দেখি বৈশাখ ওমর সালাবার হাত ধরে কইরে, সালাবা, নবীর চোখে পানি, কতদিন হয়ে গেল তোমাকে নবী দেখে না, কই তুমি কোথায় গেছো? নবী আমাকে তালাশ করার জন্য পাঠিয়েছে, 39 দিন হয়ে গেছে তুমি নাই, তোমাকে আজ আমি নবীর দরবারে না নিয়ে যাব না। সালাবা হাউমাউ করে কাঁদেন আর বলেন, ওমর, আমার একটা অজান্তে গুনাহ হয়েছে, চোখের নজর বেগানায় পড়ে গেছে, আমি ইচ্ছা করে বেগানা দিয়ে তাকাই না, শুধু চোখের নজর পড়ে গেছে। ও আমার তোরে নাই রে যুবক, ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়, তুই যদি মরে যাইতি রে যুবক, আমার মাওলার কাছে কি জবাব দিতি? ওই পাহাড়ে থেকে বের হয় না, আমার আল্লাহর কাছে গোপনে কাঁদে, আল্লাহ তুমি মাফ করে দাও, রহমতের নবীর সামনে কেমনে আমি মুখটা দেখাবো? আর তুমি সারা রাত ওই মোবাইল নিয়ে চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ করিয়া কাটাইতেছ। আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? কত বেগানা দিয়ে তাকাইয়া রাত কাটাও রে বাবা, আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ। ওমর বলে, তোমারে না নিয়ে যাব না। এবার জোর করে রহমতের নবীর দরবারে সালাবাকে নিয়ে হাজির। সালাবার কান্না বন্ধ নাই। নবী বলেন, আসো। সালাবারে নবী বুকের সাথে লাগাইয়া চাপ দিলেন, ও সালাবা কাঁদিস না। সালাবা বেহুশ অবস্থা। নবীজি বলে, আমার
এই উরু বা রানটাকে দিলাম, এখানে মাথা লাগায় তুমি আরাম করো। সাহাবা শুয়া শুয়া কাঁদতেছে, হঠাৎ করে সাহাবা উঠে আবার বসছে। বসার পরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে আল্লাহ মাফ করবেন নি? নবী বলে, সাহাবা কাঁদিও না, তুমি কান্না বন্ধ করো। হঠাৎ সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাঁটতেছে মনে হয়। নবী বলে, সাহাবা তাড়াতাড়ি কালেমা পড়, কালেমায়ে শাহাদাত পড়ো রে সাহাবা, আজরাইল হাজির। তাড়াতাড়ি কালেমা পড়িয়া দে রে সাহাবা, আজরাইল তোমার রূহটা নেওয়ার জন্য আসছে। সাহাবা নবীর সাহাবার মাথা নবীর রানের উপরে নিয়ে সাহাবা কালেমায়ে শাহাদাত পড়ে আর কান্না করতে করতে নবী দেখে আজরাইল সাহাবার রূহটা নিয়ে গেছে। নবী বলেন, ওমর দেরি করিও না, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, সাহাবার জানাজার ব্যবস্থা করো, সাহাবার জন্য কবর খনন করো। গোসল কমপ্লিট হয়ে গেল। রহমতের নবী সাহাবার লাশের খাটিয়া কাঁধে নিয়ে কয়, চলো ময়দানে জানাজার জন্য চলো। সাহাবার খাটিয়া নবীর কাঁধে নিয়া সমস্ত সাহাবায়ে কেরাম জমিনে পুরা পায়ের পাতা রেখে রেখে হাঁটে, নবী শুধু বৃদ্ধাঙ্গুলে ভর করে করে হাঁটে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো বেশি মানুষ নাই, এত বড় ময়দান, আপনি কেন পায়ের আঙ্গুলে ভর করে হাঁটেন, পুরা পা দিয়া হাঁটেন না কেন? মায়ার নবী চোখের পানি ছেড়ে কয়, রে ওমর, সাহাবা আমার মালিকের এতটা মুহাব্বতে আটকাইছে, সামান্য একটা ভুলের জন্য দীর্ঘ 40 দিন পাহাড়ে কান্না করেছে। আমার মাওলা সাহাবারে এতটা ভালোবেসেছেন, তুমি দেখো না রে ওমর, আমি দেখতেছি এই ময়দানে জানাজার মজলিসে আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা হাজির, সাহাবার জানাজা পড়ানোর জন্য হাজির হয়ে গেছে। লক্ষ লক্ষ ফেরেশতা নেমে আসছে, হাঁটতেছি। নবী জানাজা পড়ায় দিলেন, কবরে রাখলেন, কলিজা ভরে নবী দোয়া করলেন, ও আমার